মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বারুদের গন্ধ। হরমুজ প্রণালীর কাছাকাছি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যে উত্তেজনা শুরু হয়েছিল তা এখন যেন পূর্ণাঙ্গ সামরিক অস্থিরতায় রূপ নিয়েছে। ওয়াশিংটন আর তেহরানের পাল্টাপাল্টি আঘাতে পুরো অঞ্চল এখন এক অনিশ্চিত যুদ্ধের ছায়ায় দাঁড়িয়ে। প্রশ্ন একটাই, এটি কি কেবল প্রতিশোধ নাকি বড় কোনো সংঘাতের পূর্বাভাস? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এর মধ্যেই নতুন করে আগুনে ঘি ঢেলেছে ইরানের পাল্টা অভিযান। বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের কার্যালয় লক্ষ্য করে ড্রোন হামলার দাবি এসেছে তেহরানের পক্ষ থেকে। একই সঙ্গে কুয়েতের আলী আল সালেম ঘাঁটি এবং জর্ডানে মার্কিন সামরিক উপস্থিতির স্থাপনাতেও হামলার খবর সামনে এসেছে। একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রতীক, অন্যদিকে ইরানের কৌশলগত প্রতিরোধ। দুই শক্তি টানাপোড়েন এখন খোলা সংঘর্ষের দিকে হাঁটছে। ঘটনার শুরুটা আরও বিস্ফোরক। মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার জন্য ইরানি ড্রোনকে দায়ী করে ওয়াশিংটন, আর তার জবাবে মার্কিন সেন্টকম দক্ষিণ ইরানের জাস সিরিক আর কেশম দ্বীপে বিমান হামলা চালায়। যুক্তরাষ্ট্র এটাকে বলছে আনুপাতিক আত্মরক্ষা, কিন্তু তেহরানের চোখে এটি সরাসরি আগ্রাসন। আর এখান থেকেই শুরু প্রতিরোধের চক্র, যেটা এখন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা তৈরি করছে। আর এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মার্কিন রাজনীতির কেন্দ্রবিন্দু। ডোনাল্ড ট্রাম্প আবারও কড়া ভাষায় ইরানের বিরুদ্ধে অবস্থান নেন, যেন আগের মিডল ইস্ট চাপ নীতি নতুন করে ফিরে এসেছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের কঠোর অবস্থান ও আগ্রাসী বক্তব্যই অনেক সময় কূটনৈতিক উত্তেজনাকে আরও উস্কে দেয়। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচ্ছি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান কোনো হামলা নীরবে সহ্য করবে না, প্রতিটি আঘাতের জবাব আসবে আরও শক্তভাবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক ভয়ঙ্কর পাওয়ার গেমের মাঠ। বাহরাইন, কুয়েত, জর্ডান, এক একটা নাম এখন শুধু দেশ নয়, সম্ভাব্য সংঘর্ষের কেন্দ্রবিন্দু। আর এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে সবচেয়ে বড় প্রশ্নটা থেকে যাচ্ছে, এটি কি কূটনৈতিক ব্যর্থতা, নাকি ইচ্ছাকৃতভাবে যুদ্ধের দিকে ঠেলে দেয়া এক রাজনৈতিক খেলা, যেখানে শেষ পর্যন্ত সাধারণ মানুষই সবচেয়ে বড় মূল্য দেবে? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।